গুড ইভিনিং বন্ধুরা, টু দ্য পয়েন্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আমরা আজ অনেকদিন পর নতুন একটা টপিক নিয়ে আসছি, যেটা হচ্ছে কোডিং ডিকোডিং স্লট 2। আগের ক্লাসে আমরা দেখেছি কোডিং ডিকোডিংয়ের কিছু কিছু সিকোয়েন্স, কিছু কিছু নতুন টেকনিক আর সেগুলোকে সলিউশনের উপায়। তো আজ দেখব আরও অন্যান্য কী ধরনের কোয়েশ্চেন্স কোডিং ডিকোডিংয়ের মধ্যে আছে। তো সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা সেই রিজনিংগুলো সলভ করব। তো বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করব। ফার্স্ট কোশ্চেন হলো ROAD। কোশ্চেনটা মুখে আমি বলছি, ইন এ সার্টেন কোড ROAD is written as URDG. How the SWAN written in that code? রোডের জায়গায় এসছে URDG। তো এই অনুযায়ী এর অ্যান্সারটা আমাদেরকে আজকে বার করতে হবে। তো আজ আমি অপশানগুলো দিচ্ছি। অপশানগুলো হচ্ছে VXDQ, VZDQ, VZCP, UXDQ। তো এইগুলো হচ্ছে অপশান। তো এই অপশানগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদেরকে বার করতে হবে। দেখি এটার সঙ্গে এটা কী সম্পর্ক সেটা দেখা যাক। তো আমরা আরেকবার সেই পুরনো ফর্মুলাটা মনে করে নিই। ABC ঠিক এম এর নিচে N, তো আর এর সঙ্গে আছে ইউ, আর এখানে তার সাথে সম্পর্ক হচ্ছে ইউ, মানে দুটো ঘর পর মানে +2। প্রথমটা হচ্ছে +2, তারপরে ও, তারপরে আর। ও এর সঙ্গে আর এর সম্পর্ক কি আছে? ও এখানে আর দু ঘর, আবার +2। তারপর এর সঙ্গে ডি, এর সঙ্গে ডি, এটাও সেম +2। তো ডি এর সঙ্গে জি, ডি এর সাথে EF ক্রস করে জি, এটাও দুটো ঘর। তো এর সিকোয়েন্সটা কি বেরোলো? এই জিনিসটা আমাদেরকে মনে মনে করতে হবে। যত মনে মনে করো তত জলদি এর অ্যান্সারটা লিখলে বেশি সময় যাবে। সুতরাং প্র্যাকটিস করতে করতে এগুলো মাথার মধ্যে এগুলোকে ভেবে নিতে হবে। আর এর সঙ্গে ইউ, আর এর দু ঘর পর ইউ, ইউ এর সঙ্গে ও এর সঙ্গে আর, ও এর দু ঘর পর পি কিউ, তারপর আর। এর সঙ্গে ডি, এর দু ঘর পর বি সি, তারপর ডি, তারপর ডি এর পর জি, তারপর ডি EF, তারপর জি। তো +2 +2 +2 +2। তাহলে এস এর পর দু ঘর পর কি আছে? এস এর দু ঘর পর 1 2 ভি, ডাব্লু দু ঘর পর 1 2 জেড, এর দু ঘর পর, এর দু ঘর পর দেখলাম ডি আসছে। তবে এন এর দু ঘর পর, এন এর দু ঘর পর ও আর পি, ও পি, তারপর কিউ। তাহলে VZDQ মানে এটা হচ্ছে সঠিক উত্তর। +2 +2 +2 +2, এটা হচ্ছে এরকম সিকোয়েন্স। আবার যদি এটা অন্যরকম সিকোয়েন্সে থাকতো, সিকোয়েন্সটা এটা ধরুন চেঞ্জ করে দিলাম, কোশ্চেনে ধরুন সিকোয়েন্সটা আমি চেঞ্জ করে দিই, +2 -2 +2 -2 -2 +2 -2 +2 -2, তখন এর উত্তর কি হতো? আর এর দু ঘর পর কি ইউ, ও এর দু ঘর আগে হতো, তখন -2 মানে ও এর দু ঘর আগে, ও এর দু ঘর আগে NML, তারপর এর দু ঘর পর ডি, তো ডি এর দু ঘর আগে, ডি এর দু ঘর আগে এটা। যদি এই সিকোয়েন্সটা এরকম সাজানো হতো তখন
অ্যান্সারটা এটা হতো ULDA +2 -2 +2 -2। এইরকম করতে করতে বিভিন্ন রকম সিকোয়েন্স তৈরি করে কোশ্চেন আসতে পারে। আর এই কোশ্চেনটা এসেছিল BTM 2006-এ। এই কোশ্চেনটা এসেছিল BTM 2006-এ। কিছু মনে করবে না, এই ফুল ফর্মটা আমার জানা নেই, আর এই পরীক্ষাটা আমি কখনো দিইনি, সুতরাং এইটা সম্বন্ধে আমি ঠিক বলতে পারবো না। এবার সেকেন্ড কোশ্চেন দেখে নিই আমরা। If summer is coded as runner, the code for winter will be, তো কি দিচ্ছে সামার SUMMER, summer is coded as runner RUNNER। So winter will be কি হবে, উইন্টার। এটার সঙ্গে এটা কি সম্পর্কটা আমার খুঁজে বার করতে হবে, এটা কি সিকোয়েন্সে সামারের সাথে রানার হয়েছে। প্রথমে দেখে নিই, এটা দেখলে বুঝতে পারবে, খুবই সহজ। আর এর পরে কিন্তু এস, আর এর ঠিক পরে এস, তারপর ইউ এর জায়গায় বসেছে, তারপর এম এর পর এন, এম এর পর এন, আর ইয়ার সেম। এর অপশানগুলো দেখে নিই আমি আজকে। এর অপশানগুলো হলো SUITER, VIOUER, WALKER, SUFFER। এর অপশন হচ্ছে চারটে। তো কোনটা অ্যান্সার সেটা দেখে নিই একবার। তো এটার সঙ্গে এটার মিলটা একটু আমাকে খুঁজে বার করতে হবে। দেখুন আর এর ঠিক পরে কিন্তু এস, আর লাস্টে এটা দেখুন এম এর পর এন, ইউ সেম বসেছে, এম এর পর এন, এম এর পর এন, ইয়ার সেম। তো দেখে নিই ইয়ার, তারপর আমরা ইয়ার বসে দিলাম চুপচাপ। ডাব্লিউর এক ঘর আগে, মানে এস এর এক ঘর আগে কিন্তু আর, ডাব্লিউ এক ঘর আগে ভি, তো আই জায়গায় আই, ইউ যেমন ইউ বসে গেছে, তারপর এম এর পর এন, এন এর পর ও, আই এর পর এটা টি, টি এর পর ইউ। দেখি এটা অপশন আছে না, VIOUER, VIOUER, এটা হচ্ছে উত্তর। এটা এক ঘর আগে, ইউ সেম, এম এর এক ঘর পর, এম এর এক ঘর পর, এটা সেম, ইয়ার সেম। তেমনি ডাব্লিউর এক ঘর আগে হচ্ছে ভি, আই সেম, ইয়ার সেম, এন এর পর ও, টি এর পর ইউ, এটা উত্তর। এটা এসেছিল ইউপিএসসি পরীক্ষা, ইউপিএসসি 2004 সালে এই কোশ্চেনটাই এসেছিল রিজনিংয়ে। এরপরে নেক্সট কি পদ্ধতি থাকতে পারে দেখে নিই।
3 নম্বর, in a certain code production is written as QQPCVEUH না বলে লিখতে শুরু করে দিই। প্রোডাকশন PRODUCTION, সরি প্রোডাকশনস, এস আছে প্রোডাকশনস, এটার সাথে কি দিয়েছে মিলিয়ে QQPCVEUHPMT, PRODUCTIONS এর সাথে আছে QQPCVEUHPMT। তো হাউ ইজ ওরিয়েন্টেশন রিটেন ইজ ইন দ্য কোড। ওরিয়েন্টেশন হচ্ছে কোশ্চেন, ORIENTATION, ORIENTATION, ওরিয়েন্টেশন। এটার সঙ্গে এটা কি সম্পর্ক, সিকোয়েন্সটা বার করতে হবে। পি এর পরে কিন্তু কিউ, আবার কিউ এর পরে আর, ও পি, ও এর পরে পি, সি এর পর ডি, ডি মানে সরি ডি এর আগে সি, মানে দেখো এক ঘর আগে এক ঘর পিছনে, এক ঘর আগে এক ঘর পিছনে। প্রথমটা কি আছে, পি এর পরে কিউ, পি এর পরে কিউ, প্রথমে আছে তাহলে +1, তারপরে কিউ এর পরে আর, মানে সরি আর এর আগে কি, আর এর আগে কিউ, আর এর ঠিক আগে কিউ মানে -1, তারপরে ও এর পরে পি, ও এর পরে পি +1, ডি এর আগে সি -1, ইউ তারপর ভি +1, এখানে একটু আলাদা, সি আর ই, সি আর ই এক ঘর, সি আর ই এক ঘর স্কিপ করে, সি আর ই এক ঘর স্কিপ করে, তাহলে সি এর সঙ্গে ই পরে মানে +2, তারপর টি এর সঙ্গে ইউ, টি এর সাথে ইউ, টি ইউ +1, আই এর আগে এইচ -1, ও এর পর পি +1, এন এর আগে এম -1, এস এর পর টি +1। সিকোয়েন্সটা হচ্ছে +1 -1 +1 -1 +1, মাঝে একটা দেখতে হবে, চেক করে নিতে হবে অন্যরকম কিছু থাকলে, +2, তারপর +1, তারপর -1, তারপর +1, তারপর -1, তারপর +1, এইভাবে এটাও করি। প্রথমে হচ্ছে +1 মানে ও এর পরে হচ্ছে ও পি, তারপর -1, আর এর আগে কি আছে, আর এর আগে কিউ, তারপরে এটা হচ্ছে আই, আয়ের আগে কি হবে, এটা আয়ের পর, সরি আয়ের পর কি হবে, এটা জে, তারপরে কি আছে 1 2 3 1 2 3, তারপরে এটা হচ্ছে -1, তো -1, তাহলে ই এর আগে কি আছে, ই এর আগে ডি, তারপর +1, এন এর পর ও, তারপরে +2 মানে টি এর ঘরে +2 হবে ইউ ভি, ঠিক আছে। তারপরে এ, তার +2 বা +1, এ বি,
তারপর -1, টি এর আগে হচ্ছে এস, তারপর +1, তারপর এটা হচ্ছে আই, জে, তারপরে ও হচ্ছে -1, এন, তারপর এন এর পর ও, পি কিউ, জে ডি ও, ভি বি এস, জে এন ও। এটা হচ্ছে পরিষ্কার করে লিখে দিই, এটা একটু ছোট ছোট হয়ে গেছে লেখাটা আমার। +1, -1, +1, -1, +1, +2, +2, +1, এটা +2 এর পর +1, তারপরে -1, তারপরে +1, তারপর -1, তারপরে +1। এটার সঙ্গে হচ্ছে যেটা শেষ, এটা কিন্তু সঠিক উত্তর বন্ধুরা। এটা এসএসসি স্টাফ সিলেকশন হতে পারে, সিএইচএসএল হতে পারে। এটা আমার যতটা মনে হচ্ছে এটা সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এই কোশ্চেনটা এসেছিল 2003-এ, এই কোশ্চেনটা এসেছিল। তিন নম্বর হয়ে গেল। এটা বিবিধ সিকোয়েন্স আছে, কিন্তু প্রত্যেকটা যাচাই করে দেখতে হবে যে কি আছে, ঠিক আছে। আর এই জিনিসগুলো একটু খুব জলদির মধ্যে করতে হবে, খুব স্পিডে, সেটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তো ফোর্থ হচ্ছে 4 নম্বর কি আছে কোশ্চেন আমাদের দেখিনি। 4 নম্বর হলো if truth, truth, if truth coded as SUQSTVSUGI, then the code for false, FALSE, false will be কি হবে? ট্রুথের বদলে এটা, তাহলে ফলসের জায়গায় কি সেটা? এটা হচ্ছে একটা অন্য প্রকার বলতে পারো। তো দেখে নিই এটা কীভাবে ক্যালকুলেশন করা হয়েছে। ট্রুথ তুমি একটু আন্দাজ মতন ভালো করে খেয়াল করে দেখতে পাবে যে এটা যতটা আছে তার ঠিক এটা ডবল। আরও জাস্টিফাই করার জন্য গুনে নিই, 1 2 3 4 5, দেখি এটা কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এর মানে এরও অ্যান্সার কিন্তু 10টা উত্তর হবে। আর এটা তুমি ভাবতে পারো 5-এর জায়গায় যখন 10টা অ্যান্সার আছে, এখানে 10টা ওয়ার্ড লেটার আছে, তার জন্য ভেবে নিতে পারো তুমি একবার একটা আন্দাজ করে নিতে পারো যে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে 2টো করে অ্যান্সার আছে, প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে 2টো করে অ্যান্সার। টি এর জন্য এটা হতে পারে, আর এর জন্য এটা হতে পারে, ইউর জন্য এটা হতে পারে, এর জন্য এটা হতে পারে, বা অন্যরকম আরও অন্যান্য রকম সিকোয়েন্স হতে পারে, সেটা দেখতে হবে। দেখিনি এখানে কীভাবে করা হয়েছে। টি এর সঙ্গে তুমি দেখতে পারো টি এর সাথে এস আর ইউ কাছাকাছি, STU, কোনো মধ্যে গ্যাপ নেই কিন্তু সেরকম, এস এর পর টি এর পরে ইউ, তারপর আর, তারপর আবার দেখো QS, মানে QRS, এ তো হয়ে গেল। এখানে যখন দেখছি দুটো জিনিস একই রকমই হচ্ছে তখন পরেরগুলো একই রকমই। আর জিনিস দেখে নাও তাহলে, ইউ হচ্ছে TV, তাহলে TUV, মানে ইউ এর সঙ্গে এই দুটো, মানে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে টি তার ঠিক আগের লেটার, টি এর আগের লেটার, টি এর পরের লেটার, আর এর আগের লেটার, আর এর পরের লেটার, ইউ এর আগের লেটার, ইউ এর পরের লেটার, আবার টি এর আগের লেটার, টি এর পরের লেটার, আবার এইচ এর আগের লেটার, এইচ এর পরের লেটার। ফলসের জায়গায় সে একই রকম হবে। এফ তাহলে এখানে আমি দেখে নিই এই জিনিসটা, এফ এখানে আছে, তো
এফ এর আগে ই, এফ এর পরে জি। তারপর এর আগে কি আছে? এর আগে মনে রাখতে হবে, এর আগে কিন্তু ব্যাকওয়ার্ডে যদি যায় তাহলে জেড পরে, কিন্তু এর আগে, তাহলে এর আগে এখানে কি হবে? এর আগে জেড, আর এর পরে বি। এল এর আগে কে, এল এর পর এম, এস এর আগে আর, এস এর পরে টি, ই এর আগে ডি, ই এর পর এফ। তাহলে দেখে নাও একবার, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কিন্তু 10টা লেটার হয়েছে। ই জি জেড বি কে এম আর টি ডি এফ, ই এফ জি, এর আগে জেড, জেড এ বি, কে এল এম, আর এস টি, ডি ই এফ। এটাই সঠিক উত্তর বন্ধুরা। এটাও এসএস ছিল, SSC 2004, এটা ঠিক তার পরের বছর এসেছিল, SSC 2004। 5 নম্বর দেখে নিই। 5 নম্বর, তোমরা প্রথমে প্রতিজনই দেখছো প্রত্যেকটা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ধরনের, কোনোটার সঙ্গে কোনোটা কোনো সম্পর্ক নেই, যে এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তার জন্য বেস্ট উপায় হচ্ছে প্র্যাকটিস, আর কোনো এর বিকল্প নেই। তুমি নেট থেকেও পড়তে পারো, বই থেকে পড়তে পারো, ম্যাগাজিন থেকে পড়তে পারো, নিউজ পেপার থেকে পড়তে পারো, সব জায়গা থেকে এই জিনিসগুলো কালেক্ট করে তুমি প্র্যাকটিস করতে পারো। 5th কি কোশ্চেন আছে? 5 নম্বর, ইফ গোল্ড ইজ কোডেড হোম তো কাম ইজ কোডেড অ্যাজ ডান, তো CORD কড ইজ কোডেড অ্যাজ DOAC, হাউ উড ইউ কোড SONS? এখানে কোশ্চেনটা তোমাকে একটু বেশি দিয়ে দিয়েছে, কিন্তু এতটা মানে বিশেষ করে কনফিউজ করার জন্য। গোল্ড মানে হোম, সরি মানে নয়, মানে গোল্ডের জায়গায় হোম, তারপরে COME কামের জায়গায় দিয়েছে DONE, আবার CORD কর্ডের জায়গায় দিয়েছে DOSE। কোশ্চেন হলো তোমার SONS, সন্স, এর উত্তরটা বার করতে হবে তোমাকে। গোল্ডের জায়গায় হোম, কামের জায়গায় ডান, কর্ডের জায়গায় ডাজ, সন্সের জায়গায় কি বসবে সেটা তোমাকে বার করতে হবে। এতগুলো দেখার দরকার নেই, এই 3টে সিকোয়েন্স কিন্তু সেম। এই কোশ্চেনগুলো দেওয়ার মানে এই 3টে সিকোয়েন্স কিন্তু আলাদা নয়, কোশ্চেন 3টে সিকোয়েন্স কিন্তু সেম। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম থাকে, যখন তোমাকে অনেকগুলো ওয়ার্ড দেবে সেরকম, সেইগুলোর জন্য কিছু কিছু জায়গায় প্রত্যেকটা দেখে নিও, কিন্তু যেহেতু 4টে ওয়ার্ড একই রকম সিকোয়েন্স থাকবে। গোল্ড কী আছে উপায় একদম সহজে দেখতে পাচ্ছ, গোল্ড GHO এর জায়গায় ও বসে গেছে, এল এর পর KLM, ডি এর পর ই, প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আমি। সি এর পর ডি, CDO, এম এর পর N, ই এর পর ই বসে গেছে, COME। সি এর পর ডি, আবার ও এর জায়গায় ও, আবার আর এর জায়গায় আর, তারপর ডি এর পর ই। তো এখানে প্রত্যেকটা কোড দিয়ে দিয়েছে। প্রথমে হচ্ছে জি এর পর এইচ, GH, এস এর পর হচ্ছে ST, ও এর জায়গায় ও বসে দিয়েছে, ও এর জায়গায় ও, প্রত্যেকটা ও এর জায়গায় ও, কিন্তু সেকেন্ডেরটা হচ্ছে যা আছে উপরে ঠিক সেটাই নামবে। তারপর এল এর পর এম, এম এর পর N, আর এর পর S, N এর পর M, না সরি N এর পর O, আমার ভুল, N এর আগে M, N এর পর O। তারপর এটা দেখো ডি এর পর ই, আবার ই এর পর ই, আবার ডি এর পর ই। কিন্তু আমরা নেব এই দুটোই, কারণ এটা আনকমন। তো ডি এর পর ই, এটাও ডি এর পর ই, তাহলে এস এর পর ST।
এটাই উত্তর, TOOT। এটা অন্যান্য, এটা অন্য ধরনের। এটা পরের কোশ্চেন দেখে নি। পরের কোশ্চেন 6 নম্বর। ইফ পন্ড POND pond, if pond is coded RSTL, how is here HEAR written is code? এর উত্তর কি হবে? পনের জায়গায় এটা, তো এটা জায়গায় কি হবে? পন্ড RSTL, তো HEAR এর জায়গায় কি হবে? PQR, P এর এক ঘর পর R, P এর এক ঘর পর R মানে +1। OS, ও এর কত ঘর পর S, ও গুণে নিয়ে একটু হাতে হাতেই গুনবো। এবার দেখবো না ফর্মুলা। ও PQRS, PQR বাদ দিয়ে 4 নম্বর হচ্ছে S মানে +3, ও এর পর S। N এর পর T, N এর কত ঘর পর T? N, OPQRS +5, N +5 মানে T। D এর পর L, D এর পর L, EFGHIJKL মানে +7। তো +1 সিকোয়েন্সটা হচ্ছে কি বলবো? +1 +3 +5 +7। তো এটাও সেম হবে। H এর পর এক ঘর পর কি আছে? HIJ, যে E এর 3 ঘর পর কি আছে? EFGH, I হবে উত্তর। এর 5 ঘর পর, এর 5 ঘর পরে BCDEF, এর 5 ঘর পর G, এর ঠিক 5 ঘর পর দেখে নিই আমরা একবার ভালো করে। এ 1 2 3 4 5 G, তারপর D এর সাথে L হচ্ছে সম্পর্ক +7, +7। তো আর এর পর কি আছে? আর STUVWXYZ, +1 +3 +5 +Z, এটা উত্তর। 6 নম্বর হলো। 7 নম্বর দেখা এবার। নেক্সট, in a certain code inactive is written as VITCANIE, INACTIVE, inactive। তো সার্টেন কোড হচ্ছে VITCANIE, VITCANIE। So how is computer written in the same code? Computer, COMPUTER,
টি ই আর, কম্পিউটার। তো কী হবে এটার আনসার দেখা যাক। এটা কিন্তু একটু অন্য ধরনের, ভালো করে সব জিনিসটা লক্ষ্য করবে। VIT, এখানে VITটা কোথায় আছে? VIT দেখো, সরি একটু ডিস্টারবেন্সের জন্য। তো এখানে আছে TIV, এটা এখানে উল্টো করে লেখা আছে VIT। তো এটা কোথায় আছে? এখানে এটা দেখতে হবে লাস্ট লেটারটা বাদ দিয়ে তার আগের 3টে লেটার, লাস্ট লেটারটা বাদ দিয়ে তার আগের 3টে লেটার প্রথমে চলে এসছে, কিন্তু এটা ঠিক তার একদম প্রথমে এসছে। তাহলে কী আছে এখানে? UTE, তাহলে এটা উল্টো করে দিলে ETU, এটার কাজ হয়ে গেল আমার। এরপর আরও অন্যভাবে দেখতে হবে আর কি আছে। তারপরে CAN, এটা আছে CAN, কোথায় আছে এখানে? বেশি ভাবতে হবে না, একটু ভালো করে লক্ষ্য করলেই হবে। CAN মানে NACটাই এখানে উল্টো করে লেখা আছে। তাহলে এটা কোথায় আছে? ফার্স্ট লেটারটা বাদ দিয়ে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তো সেকেন্ড, থার্ড, ফোর্থ মানে OMP, এটা এখানে লেখা আছে PMO। তাহলে এই পুরোটা হয়ে গেল, পুরোটা কাজ শেষ। কি পড়ে আছে এবার দেখতে হবে। এখানে আই, এখানে এই, সেই আই আর ইটা এখানে এসছে, মানে ইটা লাস্টে বসেছে, তার আগে আই, ফার্স্ট লেটারটা তার আগে, ফার্স্ট আর লাস্ট লেটার পাশাপাশি বসেছে। ফার্স্ট হচ্ছে সি, লাস্ট হচ্ছে আর, এটা হচ্ছে উত্তর। ETU PMO CR। প্রথমে আরেকবার দেখে নিই, এইটা প্রথম কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করতে হবে। VIT কোথায় আছে? VIT এটা হয়ে গেল। যেমন UTE দেখতে হবে কোথায় বসানো হয়েছে প্রথমেই, তাহলে এটা উল্টো করলে TETU। তারপরে আছে এখানে উত্তরে CAN, এটা রিভার্স ক্যালকুলেশনের মতন। উত্তর দেখে তোমাকে বুঝতে হবে যে এখানে কোনটা কোন জায়গা থেকে নিয়ে উত্তরে লেখা হয়েছে। CAN কোথায় আছে? এখানে NACটাই মানে ফার্স্ট লেটার বাদ দিই OMPটা, OMP কি হয়? PMO। তারপরে এখানে আই আর ই দুটো পাশাপাশি বসে লাস্টে সি আর আর পাশাপাশি বসে এখানে বসানো হয়েছে, আর এটাই হচ্ছে উত্তর। এই জিনিসটা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আরেকটা কোশ্চেন হচ্ছে 8 নম্বর দিয়ে দেখিয়ে দিচ্ছি। In a certain code calendar, CALENDER, is a certain code calendar written as CLANDER. How is circular? CIRCULAR. How is circular written as that? তাহলে উত্তরটা হচ্ছে এটা। উত্তরটা থেকে আমরা বার করব যে এটা এরকম কেন হয়েছে। কোশ্চেনটা এখানে কোথায় আছে? দেখো প্রথম দুটো CAL ঠিক একই, কিন্তু এটা ওলটপালট করা হয়েছে। CAL লেখা আছে এখানে CLA মানে
তারপরে লাস্টের লেটারটা এই মানে এই তিনটের মধ্যে শেষ লেটারটা, তারপরে মাঝে লেটারটা এখানে শেষে বসানো হয়েছে। আমরা এটা দেখে দেখে কিন্তু এটা করব, তারপরটা কিন্তু কী করা আছে সেটা করতে আগেরটা ভুলে যাব। তো এটা প্রথম তিনটে এইভাবে সিকোয়েন্সে বসানো। প্রথম তিনটে কী আছে এখানে CIR, তো প্রথমে সি আছে, তারপরে লাস্ট এই তিনটের মধ্যে শেষ মানে সি এর পর আর, তারপরে সেকেন্ডেরটা এখানে লাস্টে আই। এটা হয়ে গেল। তারপরে কি আছে এখানে AN, এখানে সিম্পল দেখো NA, বা তুমি মাঝেরটা বাদ দাও, তুমি এইভাবে তিনভাবে কেটে নাও, দেখবে একই রকমভাবে এই তিনটে করা আছে প্রথম দুটোর মতন। DER, এখানে কি করা আছে, মাঝেরটা আগে বসানো হয়েছে ই, তার প্রথমেরটা তারপর লাস্টেরটা। তা আমি এরকম কেটে নিলাম, কি বসানো আছে মাঝেরটা আগে AL আর, তাহলে এখানে সেরকমই DER বসানো হয়েছে EDR, LAR কি আছে ALR, তারপর এনটা এখানে হবে NA উল্টো করে, মানে CUUC। CRIUCALR, এটা হচ্ছে উত্তর। উত্তরটা এইরকম কেন হয়েছে সেটা তোমাকে বার করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে। উত্তরটা কোশ্চেনটা কেমন করে এখানে লেখা হয়েছে সেই জিনিসটা বার করে নিলে এটা বার করে নিতে পারবে। কিন্তু হ্যাঁ, স্টেপ বাই স্টেপ পুরোটা করে তারপর এটা করা। প্রথম যেটা ভাবলে সেটা ভুলে যাবে। প্রথম তিনটা করলে প্রথম তিনটা না বলে, আর লাস্ট তিনটে করলে লাস্ট তিনটে লিখলে, প্রথম মাঝেরটা করলে মাঝেরটা করলে, এই হবে। এই দুটো একই রকম, এটা একটু ওলট পালট করে, এটা এটা পরপর। এবার পরেরটা দেখে নিই একটু। 9 নম্বর, হচ্ছে সিস্টেম। ইফ দ্য সিস্টেম ইজ কোডেড অ্যাজ SysMet, SYSTEM, সিস্টেমটা লেখা আছে SysMet, SYSMET। তো এটা কি হবে, কোশ্চেন আছে অ্যান্ড NEARER, নিয়ারার, এটা কি লেখা আছে AENRER, সরি NEARER কি লেখা আছে AENRER। দেন fraction, FRACTION, fraction will be the coded as fraction। উত্তর কি হবে সেটা আমাদের দেখতে হবে। এটা বার করতে হবে কিভাবে করা হয়েছে। এটা সহজ জিনিস, দেখো ভালো করে। প্রথমটা কিন্তু সেম, তারপরটা এখানে উল্টে গেছে, TEMটা হয়ে গেছে MET। আন্ডারলাইন করে রাখো চেনার জন্য। এখানে একটা জিনিস দেখো, RERটা ঠিক আছে, চেঞ্জ হয়েছে প্রথমটা, NEAটা হয়েছে AEN, তো এখানে চেঞ্জ হয়েছে লাস্টেরটা, এখানে চেঞ্জ হয়েছে প্রথমেরটা। তো এটার কী হবে, এখানে তো 6টা লেটার আছে, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8, 8টা, মানে এখানে তিনটে সেম আর তিনটে উল্টে গেছে। তাহলে এখানে কি হবে, যেহেতু 8টা লেটার আছে, 4টে সেম থাকবে, 4টে উল্টে যাবে। তাহলে এখানে 1 2 3 4 FRAC
এটা সেম থাকলো FRAC, উল্টাবে কি TIONটা NOIT, TIONটা NOIT, কিছু না, জাস্ট দেখতে হবে কোথায় তোমার চেঞ্জ হয়েছে। এখানে চেঞ্জ, সুতরাং এটাও চেঞ্জ হয়ে গেল, উল্টে গেল, এটা হচ্ছে অ্যান্সার। লাস্ট আজকের জন্য দেখিয়ে দিই 10 নম্বর কি আছে। 10 নম্বরটা in a certain code KA Kaveri, in a certain code Kaveri written as Bhakira, VAKIR, Bhakire, RE, তো Mysore, MYSORE, Mysore কি হবে? How is Mysore written is in the code? দেখতে হবে কি চেঞ্জ হয়েছে, এটার সাথে এটা কেন বেরিয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু সেম আছে, KAVERA, এখানে KAVERI, মানে উল্টো পাল্টা করে লেখা হয়েছে। তো এখানে দেখো 3 নম্বর ওয়ার্ড 1 2 3, এখান থেকে 1 2 3 এস প্রথমে এসছে, লেখো এই জায়গায় এটা এসছে ঠিক, তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াই। তারপরে কেটা এখানে দেখো, কেটা প্রথমে ছিল, এখানে কেটা 3 নম্বরে, মানে এমটা এখানে প্রথমে, এনটা এখানে 3 নম্বরে থাকবে, এই তিনটে হয়ে গেল। তারপরে ইটা এখানে লাস্টে, মানে এখানে 3টে হলো, ওটা হচ্ছে লাস্টে, তারপর 8টা মাঝে, তারপর এটা করতে কিন্তু দেরি হচ্ছে, আর ভালো করে খেয়াল করো, লক্ষ্য করে। KAVVAK উল্টে গেছে, KAVVAK, আর এটা এখানে ERI, এটা হচ্ছে IRE, এটা হচ্ছে IRE। তাহলে MYSটাকে উল্টে গেলে কি হবে? SYM। ERIটা কি হবে? উল্টে IRE হয়েছে, তাহলে OREটাকে উল্টে দিলে কি হবে? ERO। লিখতে কতক্ষণ লাগলো? এটা লিখতে, এটা এইভাবে করলে এক একটা করে করতে তোমার অন্তত ম্যাক্সিমাম 1.5 মিনিট সময় লেগে যাবে, বা 1 মিনিট লাগবে। এখানে সেই জায়গায় এটা লিখতে তোমার 10 সেকেন্ড সময় লাগলো। এটা উত্তর। এটা এক ধরনের কোশ্চেন, এটা এসছে RBI পরীক্ষায় এসেছিল, RBI পরীক্ষায় এটা এসেছিল 2003-এ, RBI পরীক্ষাটা এসেছিল 2003-এ। তো এইগুলো হচ্ছে একটা সিকোয়েন্স। তো আজ আমরা 10টা দেখলাম কি কোডিং ডিকোডিং, 10টার মধ্যে 9টা আমি এই কারণে বলছি, 9টা ঠিক আলাদা, আর দুটো একদম সেম, দুটো একই ধরনের করেছি আমি এখানে। প্রথমটা এটা এক ধরনের, +2 +2 +2 +2, আবার এটাও দেখালাম আমি +2 -2 +2 -2, এইভাবে করে এটা এসেছিল এই 2006 সালে। তারপরে দেখো সামারটা এসেছিল ইউপিএসসি পরীক্ষায় 2004 সালে। সামারটা কীরকম, খালি প্রথমটা চেঞ্জ হয়েছে, এসের আগের লেটারটা আর, সেটা বসেছে, ইউ সেম, তারপরে এম এর পরেরটা ER সেম। এটা এক ধরনের, এটা একটু বেশি
টাইম লাগবে করতে, কিন্তু তাও জলদির মধ্যে করতে হবে। এটা কীরকম, +1 -1 +1 -1 +1 তারপর +2, মানে প্রত্যেকটা জিনিস তোমাকে দেখে 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 ভেবে করতে হবে। এখানে 10টার মতন আছে, 10টা তোমাকে গুণ করতে হবে, মানে একটু সময়টা একটু অন্যান্যগুলোর তুলনায় একটু বেশি রাখবে, কিন্তু তাও তোমাকে জলদি করতে হবে। +2 তারপর +1 তারপর -1 তারপর +1, এটা এইভাবে করতে হবে। ট্রুথ কী আছে এখানে বললাম, এখানে 5টা লেটার, তার উত্তরে আছে 10টা লেটার, মানে কি এটা হচ্ছে কোশ্চেন, মানে এর উত্তর বেরোবে 10টা লেটার। তো টি এর আগে এস, টি এর পরে ইউ, আর আগে ইউ, আর এর আগে এস। এটা আমি দেখে সঙ্গে সঙ্গে বললাম, যেহেতু আমি অনেকবার প্র্যাকটিস করেছি সেই কারণে। সুতরাং তোমরাও যদি প্র্যাকটিস করো তোমরা দেখে বলে দেবে কোনটার সঙ্গে কী সম্পর্ক। এখানে একটা লেটারের সঙ্গে এই লেটারের সঙ্গে দুটো অ্যান্সার, এই লেটারের সঙ্গে দুটো অ্যান্সার, এই লেটারের সঙ্গে, তার জন্য এখানে দুটো। তাহলে এফ এর সঙ্গে ই, এফ, জি, জেড, এ, বি, এইভাবে এটা হয়েছে। গোল্ড, GOLD, GHO একই, এল এর পরে এম, ডি এর পরে এইভাবে এটা হয়েছে। POND, তারপর RSTL কী আছে এখানে, +1 +3 +5 +7, এইভাবে এটা করলে এটা বেরোবে। এটা ইনঅ্যাক্টিভ, কি বললাম, খালি ওলট পালট করা আছে। এখানে যা লেটার আছে এখানে সেম লেটার আছে, খালি ওলট পালট করা আছে। সেটা দেখতে হবে কীভাবে ওলট পালট করে, সেটা তোমাকে বার করতে হবে। VITটা কোথায় আছে, VIT উত্তরটা দেখে কোশ্চেনের দিকে যাও, তখন VITটা আছে এইখানে, VIT ঠিক উল্টো করে লেখা আছে, মানে এখানে, মানে UTPটা এখানে উত্তর আসবে, ETU, এইভাবে বাকিগুলো করতে হবে। এটাও একই ধরনের, এর মতনই। এটা এখানে উল্টে গেছে, এটা এখানে উল্টে গেছে, এই এনটা এখানে এনএটা এনে হয়ে গেছে, সেই রকম এটাও এইভাবে করতে হবে, ভাগ করে প্রত্যেকটা রিভার্স লেখা আছে। এখানে প্রথমটা সেম, পরেরটা চেঞ্জ হয়ে গেছে, তাই এটা লাস্টেটা দেখালাম 10 নম্বর। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। তো টু দ্য পয়েন্ট স্টাডি, এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য একটা নতুন চ্যানেল। আজকে যদি খুব লাভবান হও তোমরা, তো এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো রকম জিজ্ঞাসা বা কোনো ত্রুটি থাকে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবে আমাদেরকে। তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নেয় এইসব বিষয়ে, তাদের সঙ্গে এটি শেয়ার করো অবশ্যই। আজকের জন্য এখানে, পরের ক্লাস আবার নিয়ে আসবো খুব জলদির মধ্যে। আরেকটা কথা, স্টে সেফ, স্টে অ্যাট হোম। গুড বাই, থ্যাংক ইউ।